আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইজ। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে ঘুম থেকে উঠলাম প্রায় 1টার দিকে। উঠে ক্ষুধা লাগছিল, তো ফ্রেশ হয়ে প্রথমে বিরিয়ানি খাইলাম। বিরিয়ানি খাওয়ার পর 1 কাপ চা নিলাম, চাটা খাইলাম। এরপর আমার আম্মু বলতেছে যে আমার আন্টির বাসায় যাইতে হবে, বাইকের অভাবের কারণে আমি যাব না ভাবতেছি। এরপরে দেখি যে আমার কাজিনের বাইকটা বাইরে দাঁড় করানো আছে। পরে ওরে বললাম, ওর থেকে চাবি টাবি নিলাম। তারপর আবার জিতুরেও মেসেজ দিলাম আসার জন্য। তারপর জিনিসপত্র নিয়ে সুন্দর করে আমি আর জিতু বের হয়ে পড়লাম। তো জিনিসপত্র ছিল বেশি, নিতেও কষ্ট হচ্ছিল। আইকে লটকানোর মতো কোনো হুকও ছিল না, যার কারণে সব জিনিসপত্র জিতু থেকে নিতে হয়েছিল। আর জিনিস এগুলা ছিল যে সব ঠান্ডা জিনিস, ফ্রিজ থেকে বের করা জিনিস। আর তরমুজও ছিল একটা। তো এগুলা ধরার মতো কোনো রকম গ্রিপ পাওয়া যাচ্ছিল না। তারপরও এগুলা কষ্ট করে নিলাম। তো কি শক্ত জিনিস একটা বারবার আমার পিঠে লাগতেছিল, একটু ব্যথাও লাগতেছিল। তারপরে আমার চেয়ে কষ্ট বেশি হয়ে যাচ্ছিল জিতুর, কারণ জিতু এক হাতে মোবাইল আবার আরেক হাতে সব জিনিস ধরছে, ওর ভিডিও করতে হচ্ছিল। আর ওইগুলাও এক হাতে ধরতে হচ্ছিল, যার কারণে ওর অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। তো ওইগুলা নিয়ে যখন আমাদের গন্তব্যের কাছাকাছি গেছিলাম, জিতু বলতেছে যে আমার আম্মু নাকি ওর মোবাইলে কল দিছে। পরে আমার আম্মুরে কল দিল। তো আমার আম্মু বলতেছে যে আমরা যেদিকে যাই ওই রাস্তা কাজ চলতেছে, যার কারণে ওই রাস্তাটা বন্ধ। আর একটা রাস্তা আছে, তো ওইটা দিয়ে যাইতে বলতেছে। আর এই রাস্তা দিয়ে আমি চলাফেরা করছি অনেক বছর আগে, মানে আমি যখন ছোট ছিলাম তখনই এই রাস্তা দিয়ে চলাফেরা করছি। তারপরে ওইদিকে গেলাম, একটু মনে পড়তেছিল। তারপর মানুষ থেকে ওই জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে ওই রাস্তা দিয়ে গেলাম। তো এই রাস্তাটা ছিল একদম ছোট আর মাটির রাস্তা ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের জিনিসপত্র ছিল, আর এই গাড়ির ব্রেক ট্রেক একটু কম ধরে, যার কারণে আমিও গাড়ি চালাচ্ছিলাম খুব সাবধানে একদম। পুরো আল্লাহ রহমতে কোনো ধরনের সমস্যা হয় না। আমরা ঠিকঠাক ভাবে আমার আন্টির বাসায় পৌঁছাইলাম। ওইখানে পৌঁছাই যেহেতু দেখি নামার সময় একটা বিপদ বাঁধাই দিছে, মোবাইল টোবাইল ফেলাই দিচ্ছিল। পরে আমি সহ ধরলাম, তারপর সুন্দর করে নামাইলো জিনিসপত্রগুলা। পরে নামাটায় আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে একটু বসলাম, চাটা খাইলাম, নাস্তা পানি করলাম। তারপর নাস্তা পানি করে তারপর বের হয়ে গেলাম। তো এখান থেকে বের হওয়ার পর আমি বাইক চালাইতে দিলাম হচ্ছে যে জিতুর মনে বাইক চালাইতে মন চাচ্ছিল, কিন্তু ভয়ের কারণে কোনো রকমে খুঁজতে পারতেছিল না, এটা আমি বুঝতে পারছি। তো জিতুরেই চালাইতে দিলাম। এখান থেকে বের হয়ে আমাদের বাড়িতে যাওয়ার কথা, কিন্তু পাহাড়তলি হসপিটাল ওইখানে আমার একটা কাজিনের নানুকে ভর্তি করছে। আর ওইখানে আমার ছোটখাটো একটা কাজ আছে। তো আমি ভাবলাম ওইখানে গিয়ে ওর নানুকে একটু দেখে আসি আর আমার ছোটখাটো কাজটাও সেরে ফেলবো। তো ওইখানে গেলাম, ওইখানে গিয়ে আমার কাজিনরে কল দিচ্ছি, কিন্তু কোনোভাবেও কাজিন ধরতেছে না কল। পর আমি চলে আসতেছিলাম, দেখি যে আমার আপু একটাকে পাইলাম। পরে ওনাকে নিয়ে নানুকে দেখতে গেলাম। তো নানুকে দেখে আমি আর জিতু বের হয়ে পড়লাম ওইখান থেকে আসার জন্য। পরে আসার সময় জিতুরে নিয়ে চলে গেলাম হচ্ছে যে মদুনাঘাটে। তো জিতুরে আমি মদুনাঘাটে নামাই দিলাম আর আমি চলে আসলাম হচ্ছে যে বাসায় এসে কিছুক্ষণ শুইলাম। তারপর আমি গেলাম হচ্ছে যে আঙ্কেলের বাসায়। আঙ্কেলের বাসা থেকে আসার সময় আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা, ফ্রেন্ড না অবশ্য, উনি আমার অনেক বড়, কিন্তু আমার সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক। তো ওনার সাথে কথা বললাম, ওনারা বললাম যে চা খেতে আসতে। পরে উনি আমার বাসায় চা খেতে আসলো, তো একসাথে আমরা চা খাইলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।